যে আয়াতগুলো আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আসি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তারপরে এই আয়াতের পরের অংশে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আমি যে পথ অনুসরণ করব, সেটার বিপরীতে গিয়ে অন্য যে পথ অনুসরণ করব, সেইটাই শয়তানের পথ হবে, শয়তানের রাস্তা হবে, শয়তানের আদর্শ হবে। এটা দ্বারা দুনিয়াতেও শান্তি আসবে না, আখিরাতেও শান্তি আসবে। তারপরে এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতের একটা শানে নুজুল আছে, নাজিল হওয়ার সময় একটা ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ছিলেন। তিনি একদল লোক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনি দেখেন, পূর্বের যে আয়াত বললাম, কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, এই আয়াতের মধ্যে বলতেছি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে। এইখানে দেখেন, এই ঘটনাটাই আমরা অনেক বুঝতে পারবো, স্পষ্ট হবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাবের মধ্যে তিনি বলেন, ইহুদি ধর্মে শনিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়, শনিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়। আমরা যখন শুক্রবারকে অনেক গুরুত্ব দিই, ইহুদি ধর্মে শনিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তো আরেকটা হইল উট খাওয়া এবং উটের দুধ পান করা, এটাও ইহুদি ধর্মে। এখনকার ধর্মের কি অবস্থা যায় আমার জানা নেই, তখন যেটা ছিল হাদিস দ্বারা যেটা বোঝা যায়, উটের গোশত খাওয়া, উটের দুধ খাওয়া, এটা ইহুদি ধর্মে নিষেধ ছিল বা ইহুদিরা খারাপ মনে করত। তো সেই পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন যে আমি শনিবারকে গুরুত্ব দিতে চাই এবং উটের গোশত এবং উটের দুধ আমি এবং আমার সাথী যারা আছে তারা পান করতে চাই না। এটা ইসলামে নিষেধ না। উটের গোশত খাওয়া বৈধ ইসলামে, উটের দুধ খাওয়া বৈধ ইসলামে। শনিবারকে গুরুত্ব দেওয়া, খুব বেশি গুরুত্ব দেওয়া, শুক্রবারের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া, এটা না দেওয়াই ইসলামের বিধান। শুক্রবারকে বেশি গুরুত্ব দেওয়া সাপ্তাহিক দিন হিসেবে। তো এই ছোটখাটো দুই একটা বিষয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করেছেন যে আমি এই কাজগুলো করতে চাই, আমি এবং আমার যারা সাথী আছে তারা এই কাজগুলো করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন যে না, পূর্বে যেটা ছিল সেটা বা এখন যে ইসলাম যেটা দেয়, যেটাকে গুরুত্ব দেয়, যেটাকে খাওয়ার হুকুম দেয়, যেটাকে খাওয়ার নিষেধ করে, সেভাবেই চলতে হবে। তো এই ঘটনা দ্বারা আমরা যেটা বুঝি, ঘটনা অনেক লম্বা হয়ে গেছে, ছোট ঘটনা। তো ছোট কোন বিষয়, এই বিষয়গুলো ইসলামের বাহিরে যায় যেন কোন সাহাবা ইকরাম প্রস্তাব না করে, কোন সাহাবা ইকরামের মানসা, আকাঙ্ক্ষা, চাহিদা যেন ইসলামের বাহিরে গিয়ে অন্য কিছু না হয়, সেই জন্যই সেই পরিপ্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। এই আয়াত শুধুমাত্র সাহাবা ইকরামের জন্য না, এই আয়াত সকল মুসলমানের জন্য, সকল মুসলমানের জন্য এই আয়াত।